পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের 3টি সমবায় সমিতিতে জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলো আজ। খণ্ডঘোষ ব্লক অফিসে শপথ বাক্য পাঠ করলেন দায়িত্বপ্রাপ্তরা। সগড়াই, বেরুগ্রাম ও আমরাল এই 3টি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা যেমন উপস্থিত ছিলেন, বিভিন্ন জনপ্রতিনিধিরাও এখানে উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়ন, কৃষকরা যাতে সরকারি প্রকল্পের সুফল দ্রুত পেতে পারে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সমবায় সমিতির কাজ রয়েছে যার মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন সম্ভব, তা যাতে সঠিকভাবে করা যায় তার জন্য কাজ করবেন নির্বাচন প্রতিনিধিরা বলে জানিয়েছেন। উন্নয়নের নিরিখেই মানুষ বারবার জয়ী করছেন তৃণমূল মনোনীত প্রার্থীদের বলে দাবি করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। দেখুন, এটা দীর্ঘ প্রসেসিং, কারণ আমরা নির্বাচন কমিশনারের আইনকে মেনে এবং সমবায়ে যে আইন রয়েছে ভোট করাবার প্রসেসিং যেটা রয়েছে সেটা দীর্ঘদিন প্রায় 2-3 মাস ধরে চলছে এটা। এবং কোনো বিরোধীরা কেউ নমিনেশন করতেও আসেননি, কোনো জায়গাতে কোনো কেউ আসেননি, একদম নিয়ম মাফিক বিডিও অফিসে বিডিও সাহেবের অধীনস্থই আজকে প্রত্যেকটা নির্বাচনই হচ্ছে। আজকেও আমাদের যেটা শেষ পর্যায়ে ছিল বোর্ড গঠন, যেটা আমাদের ছিল সগড়াই এসকেইউএস আপনার বোর্ড গঠন হয়েছে, বেরুগ্রাম এসকেইউএস বোর্ড গঠন হয়েছে, আমরাল এসকেইউএস এর বোর্ড গঠন হয়েছে। একজন সেক্রেটারি সাহেব, একজন সভাপতি সাহেব, একজন সহসভাপতি সাহেব, প্রত্যেক জনাতে 3টেতেই আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং জয়লাভ হয়েছে। কারণ বিরোধীরা একটা কথা বলি, তারা বিরোধী কথাবার্তায় যখন দুর্নাম বদনামের জায়গায় তাদের ভূমিকা খুব ভালো আছে, কিন্তু তাদের লোকজনই নাই যে কোনো জায়গায় একটা অংশগ্রহণ করবে। শুধু আমাদের বদনাম দেন যে এই দিতে দেয়নি, করতে দেয়নি, এই হচ্ছে কথা। আপনারা দেখেছেন নিশ্চয়ই, পুলিশ প্রশাসন থেকেছে, বিরোধীরা আসলে আসতে পারতো, কিন্তু তাদের আদপেই কোনো কেউ আর নাই তাদের। তাহলে সেই জায়গায় ওই যে বললাম, বিরোধীদের কথাবার্তাতে বিরোধীদের ভূমিকাটা খুব সুন্দর রয়েছে। তাছাড়া আর কিন্তু ওনাদের মধ্যে কিছু দেখতে পাবে না। কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের প্রিয় দিদি, তিনি যেভাবে মানুষের পাশে রয়েছেন এবং যেভাবে মানুষের সঙ্গে আছেন, মানুষের প্রতিনিয়ত যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, এমন একটা স্তর নাই যেখানে কোনো এই আমাদের সরকারের ছোঁয়া নাই। এবং এটাও কেউ বলতে পারবে না যে কোনো রকম বৈষম্য, কোনো রকম স্বজন পোষণ, এটা কেউ বলতে পারবে না যে আমি সিপিএম বলে এই বেনিফিটটা আমি পাইনি, আমি বিজেপি বলে এই বেনিফিটটা পাইনি, আমি কংগ্রেস বলে এই বেনিফিটটা পাইনি। এ কথা কারোর বলার ক্ষমতা নেই। আর ম্যাক্সিমাম জিনিস তো আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী অনলাইন করে দিয়েছেন। অনলাইনে পেপারপত্র, সাপোর্টিং পেপারপত্র সাবমিট করবেন, তিনি আজকে সেই বেনিফিট পাবেন। কাজেই আমাদের কোনো সুপারিশের প্রয়োজন হয় না, কোনো কিছুই প্রয়োজন হয় না। সেই জন্যই আজকে বিরোধীরা ধরাশায়ী, বিরোধীদের কোনো রকম কেউ কথা কোনো শুনতে নারাজ। আমাদের উন্নয়নের জোয়ারে, উন্নয়নের সাথীতে আজকে এই জায়গায় প্রত্যেকটা জায়গাতেই আমার একের পর এক জয়লাভ। যেমন এক মাদ্রাসায় নির্বাচনের জয়লাভ, হাই স্কুল নির্বাচনে জয়লাভ, সব জায়গাতেই আমাদের জয়লাভ। আমরা দেখলাম যে এই সমবায়ের মতো জায়গা, সেখানেও আমরা মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছেন সেক্রেটারি। হ্যাঁ, যেহেতু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে জায়গাটা সব থেকে এনেছেন, প্রত্যেকটা জায়গাতে 50% মহিলা তিনি প্রত্যেকটা জায়গাতে রাখার চেষ্টা করছেন। আমরা দেখেছি পঞ্চায়েত সদস্য আমাদের 10টা অঞ্চলে 10টা প্রধানের মধ্যে মনে হয় 6টা না 7টা হচ্ছে আমাদের মহিলা প্রধান। তারপর আপনার যেখানে আপনার 21টা আপনার সদস্য আছে, সেখানে হচ্ছে আপনার 11টা হচ্ছে আমাদের মহিলা, 10টা হচ্ছে আমাদের পুরুষ। তাহলে এই সব জায়গাতেই অগ্রাধিকার আছে। এবং আমাদের দেখবেন কৃষি যে মিটিং গুলো হচ্ছে, এগ্রিকালচার যে মিটিং গুলো হচ্ছে, সেখানে পর্যন্ত বাড়ির মহিলারা যে অংশগ্রহণ করছেন, তারা শুনে আসছেন কি ঘটনা না ঘটনা এবং কি সরকারের সুবিধা অসুবিধা পাচ্ছেন, সেই জায়গায় সরকারকে সুবিধা জানাবার জন্য তারা পর্যন্ত সেই মিটিং এ পর্যন্ত অংশগ্রহণ করছেন। এটা তো আমাদের বিশ্বজয়ী নেত্রী, আমাদের ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই অবদানে আজকে এইগুলো অংশগ্রহণ করছেন মহিলার স্বাচ্ছন্দ্যভাবে। তাদের আজকে যে বাংলায় মহিলা নিরাপত্তাতে, নারী নিরাপত্তাতে যে 1 নম্বরে, সেটা বারে বারে প্রমাণ করে সেটা।